আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার হাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমি একটা প্লাজো তৈরি করেছি। তো কোমরের রাবার হবে, তো কতটুকু কোমরের জন্য কতটুকু রাবার নেবেন এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট। অনেকে রাবার ঠিক মতো মেজারমেন্ট করে না নেওয়ার কারণে হয়তো টাইট হয় বা লুজ হয়। হ্যাঁ, তো এই যে এখানে দেখতেছেন রাবারের বান্ডিলটা। তো আজ আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে কোমরের মেজারমেন্টের জন্য কতটুকু রাবার নিতে হয়। প্রথমে এটাকে আমি লম্বা করে ধরতেছি, মেজারমেন্ট করতেছি। তো এটা আছে কত, এটা হচ্ছে 26 ইঞ্চি। হ্যাঁ, তো 26 ইঞ্চি আছে ডাবলে। তো ঘুরিয়ে কতটুকু দেখি, খেয়াল করে দেখবেন, ঘুরিয়ে হয় 52 ইঞ্চি। হ্যাঁ, ঘুরিয়ে 52। তো এটাকে আমি যেহেতু এখানে ডাবল আছে, ডাবল হচ্ছে 26, হ্যাঁ, আর ঘুরিয়ে হবে 52। তো এখানে আমি একটা ভাগ নিব, অর্থাৎ 13 ইঞ্চি নিব। হ্যাঁ, 13 দুগুণে 26 নিব, 13 দুগুণে 26 নিব। তো এখানে দেখতে হবে যে রাবারটা কোন কীরকম, মানে টেম্পারটা কীরকম, ভালো মানের রাবারটা কতটুক বাড়ে, ঠিক আছে, কতটুক বাড়ে বা পাশ কতটুক, এগুলা কিন্তু অবশ্যই দেখে নিতে হবে। হ্যাঁ, দেখা যাচ্ছে যদি এখানে আপনারা, আমি যেটা দিচ্ছি এটা হচ্ছে 1.25 ইঞ্চি রাবার পাশ। হ্যাঁ, পাশে, আর যদি আপনারা এর চেয়ে বড় দেন রাবার, তো কাপড়ের যে মেজারমেন্টটা থাকবে সেখান থেকে কিন্তু কমে যাবেন। তো যেরকম এলাস্টিক রাবারটা আপনারা লাগাবেন সেই অনুযায়ী কাপড়টা কিন্তু কাটিং করতে হবে। হ্যাঁ, বাড়িয়ে। তো এখানে আমি 1.25 ইঞ্চি আন্দাজে কিন্তু কাপড়টা, প্লাজোটা কাটিং করে নিয়েছি। তো যাই হোক, কথা না বলে আমি এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখানে আমি 13 ইঞ্চি নেব, 13 দুগুণে 26, ঘুরিয়ে হবে 26। হ্যাঁ, যদি হেলদি মানুষ হয় সেরকম করে নেবেন। তো আমি যার জন্য তৈরি করতেছি উনি অনেক হেলদি, এই জন্য আমি একটু বাড়িয়ে নিচ্ছি। তো এখানে আপনারা চাইলে আরও 1 ইঞ্চি কম নিতে পারেন। হ্যাঁ, আমি 13 নিচ্ছি, আপনারা 12 নিতে পারেন, অর্থাৎ 24 নিতে পারেন। হ্যাঁ, এটাকে এখন আমি 13 দুগুণে 26 ইঞ্চি আমি নিয়ে নিচ্ছি। আমি যে রাবারটা দিচ্ছি এটা একটা ভালো মানের রাবার। হ্যাঁ, এটা যতই ব্যবহার করুক না কেন এটা কখনো লুজ হবে না বা ছেড়ে দিবে না। তো আমি এই যে 13 ইঞ্চি নিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু যখন রাবার লাগাবেন কোমরের মেজারমেন্টটা করে, হ্যাঁ, এক ভাগ আপনারা নেবেন রাবার লাগানোর জন্য। তারপরে রাবারটা আগে দেখবেন যে রাবারটা কতটুকু টেম্পার আছে, মানে কীরকম মানের রাবার, ওই অনুযায়ী কিন্তু রাবারটা নিতে হবে। খালি খালি কিন্তু আমরা যারা ভিডিওতে দেখাই যে এত ইঞ্চি কোমরের জন্য এত ইঞ্চি রাবার নিতে হয়, ওটা দেখলে কিন্তু হবে না। ঠিক আছে, আপনাদেরকে দেখতে হবে যে আপনারা যে জিনিসটা তৈরি করতেছেন সেটার সাথে যে রাবারটা আপনারা দিচ্ছেন সেই রাবারটা কীরকম টেম্পার আছে বা কোন মানে ক্যাটাগরি রাবার দিচ্ছেন, ভালো না মধ্যম না কি একবারে লো নাকি খুব ভালোটা। হ্যাঁ, রাবারের ভিতর পার্থক্য থাকে, ভালো মানের থাকে, একটা নর্মাল থাকে। তো আমি যেটা দিচ্ছি এটা হচ্ছে ভালো মানের রাবারটা। তো এখানে কিন্তু আমি 13 ইঞ্চি নিয়ে নিলাম, 13 দুগুণে 26। যখন এটাকে জয়েন করবো তখন এটা কিন্তু এই যে দেখুন এভাবে টানলে কিন্তু বড় হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এখন আমি এই বান্ডিলটা সরিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আপনারা একটা জিনিস খেয়াল করে দেখবেন, যখন আমরা রাবার লাগাই, যারা আমরা নতুন তারা কিন্তু রাবারটাকে ঠিক মতো লাগাতে পারি না, ভাঁজ খায় বা পেঁচ হয়ে যায়। হ্যাঁ, তো এটা কিভাবে লাগাবেন আমি দেখিয়ে দিচ্ছি। এটাকে ধরে মেশিনের গাইডে দেওয়ার সময় এখানে নিয়ে এটাকে উল্টিয়ে দিব। দেখেন, এটাকে ঠিক এভাবে উল্টিয়ে দিব, উল্টিয়ে দিলাম। দেওয়ার পরে এটাকে মেশিনের গাইডে দিতে হবে। এখন যে সেলাইটা করব এটাকে এভাবে ধরে কাপড়টাকে আলতোভাবে এভাবে উল্টিয়ে দিতে হবে। আমি কিন্তু আস্তে আস্তে দেখাচ্ছি, যখন আপনারা করবেন তখন আপনারা দেখে শুনে কাজটা করবেন। হ্যাঁ,
তো এখানে এই যে এখন আস্তে আস্তে সেলাই করতেছি। তো সেলাইটা কিন্তু রাবারটার উপর যেন না পড়ে, রাবারের উপর যেন না পড়ে, এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা দিতে হবে। প্রথমে আপনারা আস্তে আস্তে করার চেষ্টা করবেন রাবার লাগানো, তারপরে যখন আপনাদের হাতে এসে যাবে মানে পারবেন, তখন আপনাদের কাছে এটা কোনো ব্যাপারই হবে না। আবার রাবার কিন্তু দু ধরনের করে লাগানো যায়। আরেকটা আছে এখানে একবারে কাপড়টার সাথে সেলাই করে অ্যাডজাস্ট করে নিয়ে উল্টিয়ে তারপরে সেলাই করানো যায়। আর আমি যেভাবে করতেছি তো এইভাবে কিন্তু সহজ, সবচেয়ে এভাবে সহজ। আর যদি কাপড়ের সাথে আপনারা জয়েন করে নেন সেটা কিন্তু কঠিন হয়ে যাবে। যদি সমান ভাগে না হয় তখন কিন্তু যে শেয়ারিংগুলো পড়বে সেই শেয়ারিংগুলো কিন্তু কম বেশি হবে। আর সেই রাবারগুলো লাগাতে গেলে এখানে কিন্তু মেজারমেন্ট করে টাক দিয়ে নিতে হয়, নেওয়ার পরে টেনে টেনে কিন্তু লাগাতে হয়, ঠিক আছে। আর আমি যেভাবে লাগাচ্ছি এটা কিন্তু একেবারে সহজ, আমি আপনাদেরকে সহজ করে দেখানোর চেষ্টা করতেছি। এই যে টেনে টেনে দিচ্ছি এভাবে শেয়ারিংগুলা। যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এই যে আলতোভাবে ধরতে হবে, টানাটানি করা যাবে না, টানাটানি করলে কিন্তু এখানে কম বেশি হয়ে যাবে কাপড়টা। আমি কিন্তু একবারে ধীর স্থিরভাবে আপনাদেরকে দেখাচ্ছি, ভিডিওটা কোনো কাটাছিড়া করছি না। এই যে প্রায় এটা প্রথম সেলাইটা দেওয়ার শেষের দিকে। আজকে ভিডিওতে আমরা কি শিখলাম, কিভাবে আমরা পায়জামা বা প্লাজোর কোমরে রাবার বা এলাস্টিক জয়েন করব, এটা কিন্তু আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো প্রথম সিলাইটা দেওয়া হয়ে গেল। এখন দেখুন এখানে কিন্তু দলা মোচড়া হয়ে আছে, ঠিক আছে। এখানে কিন্তু শেয়ারিংগুলা বেশি, আর এদিকে কিন্তু নাই, এদিকে কিন্তু শেয়ারিং নাই। তো এগুলোকে এখন টেনে টেনে ঠিক এইভাবে করে দিতে হবে, টেনে টেনে সমান করে দিতে হবে যেন সব দিকে একই রকম পড়ে। এই যে আমি টেনে টেনে আপনাদেরকে দিচ্ছি। এখন যে কাজটা করব, এখানে মাঝখানে একবারে দুটা সেলাই দিতে হবে। তো আমি একটা সেলাই দিয়ে নিচ্ছি, একটু হাফ ইঞ্চি আগা পিছা করে সেলাইটা দিতে হবে, সেলাইটা দিতে হবে। হ্যাঁ, এই যে দেখুন আমি টেনে টেনে সেলাইটা দিচ্ছি। এভাবে সেলাইটা দিলে কিন্তু শেয়ারিংগুলো খুব সুন্দরভাবে মিলবে সব জায়গায়। তো এটা আপনাদের মাঝে শেয়ার করলাম। যারা রাবার লাগায় তারা ঠিক মতো লাগাতে পারে না, সমস্যা হয়, তো এই ভিডিওটা দেখলে অবশ্যই সহজ হয়ে যাবে। তো এখানে আরেকটা সেলাই দিতে হবে, এই যে কাছাকাছি করে দিয়ে দিলাম। এই যে রাবারটা জয়েন করা হয়ে গেল। তো শেয়ারিংটা দেখুন কিরকম হয়েছে। এখন সুতাগুলো একটু কেটে দিয়ে দিচ্ছি। তো আজকে আমরা কি শিখলাম এই ভিডিওতে আমরা শিখলাম কিভাবে আমরা রাবার বা এলাস্টিক লাগাবো, ঠিক আছে। তো আমি আপনাদের মাঝে শেয়ার করলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না।
চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, পরবর্তী ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।